আসসালামু আলাইকুম। আমরা সাধারণত কম্প্যারিজনের মাধ্যমে প্রায়োরিটি সিলেকশন করি। তুলনা করার মাধ্যমে আমরা কি করব সেটা সিলেক্ট করি। যেমন আমার হাতে যদি একটু কেটে যায়, এটা নিয়ে আমি এখনও অরিড হব, চিন্তিত হব। কিন্তু কেউ যদি আমার কোনো আত্মীয় যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, বড় রকমের অ্যাক্সিডেন্ট, তখন কিন্তু আমি ইনস্ট্যান্টলি এই ছোটো কাটাটা ভুলে যাব, এটার প্রতি কম গুরুত্ব দিয়ে ওইটার উপরে গুরুত্ব দিব। আবার ধরেন এখন আমার খুব গরম লাগতেছে, তো গরম লাগার সাথে সাথে আমি এটা নিয়ে খুব চিন্তিত, আমার গরম লাগতেছে, আমি খুব এটা নিয়ে চিন্তা করতেছি। কিন্তু হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো, তো তখন কিন্তু আমার এই গরম নিয়ে চিন্তা ভাবনাটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে এবং আমি ভূমিকম্প নিয়ে চিন্তা করবো যে বাঁচবো কীভাবে। তো এইটা হচ্ছে বেসিক একটা বিষয়। আমরা সাধারণত এরকমভাবেই সিলেকশন করি সব কিছু সাধারণত। আচ্ছা, আমাদের এরকম নেক্সট দুইটা বড় মেজর ইভেন্ট হতে যাচ্ছে। সেটা হচ্ছে এক, কিয়ামত, এবং দুই, আখিরাত। তো আমরা এখন অনেক কিছু নিয়ে ব্যস্ত। এই যে ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, দৈনন্দিন জীবন বলেন, অনেকে অনেক কিছু নিয়েই ব্যস্ত। তো এর ভিতরে আমরা প্রায়োরিটি সিলেকশনে কি আমরা আখিরাত এবং কিয়ামত এবং আখিরাত এই দুইটা ইভেন্ট আমাদের চিন্তায় রাখছি কিনা, এটা হচ্ছে প্রশ্নের বিষয়। তো আখিরাত এবং কিয়ামত সম্পর্কে আল্লাহ কিছু কথা বলতেছেন কোরআনে। তো একটা জায়গায় একটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে সূরা আবাসাতে আল্লাহ বলছেন যে ফাইদা জাআতিস সাখা, যেদিন কর্ণবিদারক নাদ আসবে, যেদিন শিংকায় ফুৎকার দেওয়া হবে। ফাইদা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার মা এবং বাবার কাছ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং মানুষ তার স্ত্রী আর সন্তানের কাছ থেকে পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, এবং সেদিন সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। তো দেখেন, বাবা মা, ভাই বোন, আত্মীয়, বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, স্ত্রী, হাজব্যান্ড, এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে আপন, ক্লোজ। কিয়ামতের বিষয়টা এতই ভয়ঙ্কর হবে যে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এবং সব কিছু ভুলে যাবে, তার সব প্রায়োরিটি নিমিষেই শেষ হয়ে যাবে। আবার দেখেন সূরা হজের প্রথম দিকে আল্লাহ বলতেছে একটা বিষয় যে হ্যাঁ এই মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহর আযাব খুব কঠিন। তো আল্লাহ বলতেছেন যে সেদিন তুমি দেখতে পাবে, মানে যখন কিয়ামতটা হবে, তো সেদিন তুমি দেখতে পাবে যে একটা বাচ্চাকে একটা মা দুধ খাওয়াচ্ছে, সেই মা তার বাচ্চাকে ফেলে দিচ্ছে, চিন্তা করা যায়। তারপরে বলছে যে মানুষ, একটা গর্ভবতী মহিলা, হয়তোবা শেষের দিকে 37 সপ্তাহ কিংবা 36 সপ্তাহ, মানে শেষের দিকে, সে দৌড়াতে পারতেছে না, জন্য সে নিজের গর্ভপাত নিজে করায় ফেলতেছে, নিজের অ্যাবর্শন নিজে করায় ফেলতেছে। কত বড় ভয়ঙ্কর বিষয়। তারপর আল্লাহ বলছেন যে সেদিন তুমি দেখতে পাবে মানুষ মাতালের মতো ঘোরাফেরা করতেছে, কিন্তু আদৌ তারা মাতাল না, নিশ্চয়ই আল্লাহর আযাব খুব কঠিন। তো দেখেন, মানুষের প্রায়োরিটি, একটা মা তার বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসে, জীবনের থেকেও বেশি ভালোবাসে। সেই মা দুধ খাওয়াচ্ছে বাচ্চাটাকে, সে বাচ্চাটাকে সে ফেলে দিবে, তাহলে কত বড় মারাত্মক হবে এই কিয়ামতের বিষয়টা, কিয়ামতের যে সিনটা। তখন আমাদের প্রায়োরিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই সময় আমরা প্রায়োরিটি সেট আপ করি। আমার প্রায়োরিটিতে কোরআন আছে কিনা, আমার প্রায়োরিটিতে আখিরাত আছে কিনা, আমার প্রায়োরিটিতে কিয়ামত সম্পর্কে যে আসবে সেটা আছে কিনা। তো কিয়ামতের বিষয়টা কেমন হবে, আল্লাহ সূরা কিয়ামতে একটা জায়গায় বলছেন যে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে। তখন আল্লাহ রিপ্লাই দিচ্ছেন যে ফাইদা বারিকল বাসর, যখন চোখ উল্টায় যাবে। ওয়া খসাফাল কমার, যখন চাঁদ আলোকহীন হয়ে যাবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, যখন চাঁদ এবং সূর্য একটার সাথে ক্ল্যাশ করবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে হে আল্লাহ, মানে মানুষ বলবে আমি পালাবো কোথায়। কাল্লা লা ওয়াদার, আল্লাহ তখন বলবে না, আজকে কোনো পালানোর জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর, তোমার রবের কাছেই শুধুমাত্র আজকে ঠাঁই আছে। তো বিষয়টা এইরকম।
এখন এই বিষয়টা কতদিন পরে হবে? আমরা অনেক মনে করি যে হ্যাঁ কিয়ামত হয়তো অনেক দূরে, কিংবা আখিরাত হয়তো অনেক দূরে। এই যে দুইটা ইভেন্ট, মেজর দুইটা ইভেন্ট, আচ্ছা এটা হচ্ছে কিয়ামতের বিষয়। আখিরাতে আল্লাহ কীভাবে বিষয়টা? আখিরাতে আল্লাহ বলতেছেন যে মানুষকে ফেরেশতারা সফফান সফফা, সূরা একটা সূরা আছে শেষের দিকে, একটা সূরাতে আছে, সেখানে বলতেছে যে ফেরেশতারা সফফান ফজরে আছে, ফজরের শেষের দিকে আছে যে ফেরেশতারা সফফান সফফা সারিবদ্ধভাবে থাকবে, আল্লাহ থাকবে এবং জাহান্নামকে উপস্থিত করা হবে, জান্নাতকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, চিন্তা করবে যে মানুষকে উপস্থিত করা হবে এবং সেদিন মানুষ স্মরণ করবে, ইস এই আমি যদি আজকের দিনের জন্য কিছু প্রেরণ করতে পারতাম, অগ্রে প্রেরণ করতে পারতাম, আগামী দিনের জন্য, এই আখিরাতের জন্য কিছু প্রেরণ করতে পারতাম, সে তখন আফসোস করবে। তো এই বিষয়গুলো হবে। এখন এই যে আখিরাত এবং কিয়ামত কতদিন পর হবে, আল্লাহ সূরা নাজিয়াতে শেষ আয়াতে বলছেন যে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তারা যখন আখিরাতকে দেখবে তারা মনে করবে দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা এক সকাল অবস্থান করছে। তো এইটা হচ্ছে মূল একটা বিষয় যে আল্লাহ কিয়ামত কতদিন পর হবে, আখিরাত কতদিন পর হবে, এক সন্ধ্যা এক সকাল। হ্যাঁ, তো আল্লাহ আরেকটা জায়গায় বলছেন যে এরকমই বলছেন যে সময় কতদিন, মানে এই আখিরাত এবং কিয়ামত আসার সময় কতদিন, খুবই কম সময়, এক সন্ধ্যা এক সকাল। আল্লাহ একদিনের একটা অংশ বলছেন, এক সন্ধ্যা এক সকাল। তো এক সন্ধ্যা এক সকাল পর এই বিষয়টা হতে যাচ্ছে, কিয়ামত হতে যাচ্ছে, কিংবা আখিরাতে আমরা আল্লাহর সামনে ফেস হতে যাচ্ছি। তো আমরা কতটুকু কনসাস আখিরাত সম্পর্কে, আমরা কতটুকু কনসাস কিয়ামত সম্পর্কে? আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত, আজকে এই টপিকস, কালকে এই টপিকস, একটার পর একটা টপিকস কিন্তু আমাদের সামনে আসতেইছে, আমরা এক একটা জিনিস নিয়ে ব্যস্ত। কিন্তু আখিরাত নিয়ে আমরা কতটুকু সচেতন, কিংবা কিয়ামত নিয়ে কতটুকু সচেতন, যে দুইটা ইভেন্ট সবচেয়ে বড় ইভেন্ট আমাদের সামনে আসতে যাচ্ছে, এবং এটার জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিছি? আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন।